আজকের ভিডিওটি হয়েছে কুমড়ার পাতা দিয়ে একটা ঘর তৈরি। কিভাবে ঘরটা তৈরি হয় তোমরা শুধু দেখতেই থাকো। জায়গাটা একটু আপ ডাউন হলো, কিন্তু যথেষ্ট পরিমাণে প্রয়োজনীয় মনে হয়। এটা আমার কাছে একটু পরিশ্রমের হবে, কারণ এটাতে অনেক সময় লাগবে, আর আমি একাই এইখানে ভিডিও করতেছি, একাই আছি এখানে। হয়তো আমাকে আরো ছেলে পেলে আনতে হবে। দেখা যাক, কাউকে পাইলে খুব তাড়াতাড়ি হবে। এরপরে আমাদের কিছু পরিমাণ ঝিঙে প্রয়োজন, যা আমাদের এই জঙ্গল থেকে আমরা কালেক্ট করে নেব। সব কিছুই হয়তো তোমাদের কাছে একটা বকামি, একটা পাগলামির মতো মনে হবে, কিন্তু হ্যাঁ, এটা আমার একটা ইচ্ছা। আজকে আমি একটা পাতারি দিয়ে ঘর বানিয়েই ছাড়বো। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো ঘর বানানোর জন্য তো তার আগে ফ্রেমটা অবশ্যই আমাকে বানিয়ে নিতে হবে, আর আমি বাঁশের ঝিকগুলো ব্যবহার করে তার ফ্রেমটা তৈরি করতেছি। এটা মনে হয় খুব কাজের একটা হবে। হয়তো আমাকে এখানে অনেক সময় লাগতে পারে, কারণ আমি একাকী আছি এই ঘর বানানোর জন্য। তাই যাতে কম সময়ের প্রয়োজন হয়, আমি আমার ক্যামেরাম্যানকেও আমার সাথে নিয়ে নিলাম। তাকে বললাম তুমি আমাকে সাহায্য করো, এবং সে আমাকে সাহায্য করতেছে আমার এই আধুনিক সিস্টেমে ঘরটা বানানোর জন্য। ওকে, এদিক দিয়ে আরেকটা লাইক দিয়ে, আরেকটা দিক লাইক দিয়ে এটারও ব্যবস্থা করা আছে। এটা শুধুমাত্র একটা হাস্যকর বিষয়। ঘরের ফ্রেমের ভিতর শুধুমাত্র আমি, এখনো তো সম্পূর্ণ ঘর তৈরি করা হয়নি। এটা আমাদের কারণ হবে, একটু পাশে নেই, এটা আমাদের কারণ হবে ঠিক কতগুলো পাতা লাগবে এখানে। এটা প্রথম 1,82,000। এক নম্বর পাতা দিস, তো এটা থাকবে নাকি? তো অবশেষে শুরু করে দিয়েছি আমাদের পাতারির সংযোগ। এরপরে দেখা যাক আমরা কিভাবে পাতারিগুলো এখানে সংযোগ করি এবং ঘরটা বানাতে পারি কিনা। We're gonna keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. হয়তো তোমরা ভাবতে পারো এত সব কুমড়ার পাত্রে আমি কোথা থেকে পাবো। ভিডিওতেই তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে কতগুলো কুমড়ার গাছ রয়েছে, বড় বড় গাছ, এবং বাগানের মতো প্রায় যথেষ্ট পরিমাণে কুমড়ার পাতা আছে, এবং একটা পাতা অনেক বড় বড়। ইতিমধ্যে আমরা অনেকটাই সেরে ফেলেছি। উপরটা হচ্ছে, উপরটা পাতাটা যখন উপরে রাখতেছি তখন আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু এই যে দিকটা যে আছে, নিচের দিকটা, এইখানে পাতাটা থাকতেছে না অতিরিক্ত গ্যাপ হওয়ার কারণে। তাই আমরা একটা দারুণ জিনিস ব্যবহার করতেছি এইটার সাহায্যে। দেখুন বন্ধুরা, আমাদের আলবাল মিস্ত্রি কাপড় সেলাই করতেছে। সরি, কাপড় তো নয়, এটা হচ্ছে কুমড়ার পাতা। হ্যাঁ, এটা আসলে সত্যি কথা। আমরা ফ্রেমের উপরের অংশে খুব সহজেই পাতারিগুলো রাখতে পেরেছি, কিন্তু এই সাইড এবং ওই সাইডে যে পাতারিগুলো রাখবো সেরকম ভাবে রাখা যাচ্ছে না, নিচের অংশের নিচের দিকে হেলে পড়ে যাচ্ছে। তাই আমরা বিকল্প পদ্ধতি বেছে নিয়েছি। খাঁটি ব্যবহার করে একটা পাতারির সঙ্গে আর একটা পাতারির সংযোগ দিয়ে খুব সহজেই কাজটা করে নিয়েছি। আর এই ঘরটাকে দেখার জন্য অনেক অনেকজনে আমাদের এখানে এসেছে, তাই আমি তাদেরকে বললাম আমাকে একটু এই ঘরটা বানাতে সাহায্য করো, এবং তারা খুব দ্রুত রাজি হয়ে গেল এবং আমাকে ঘর বানাতে সাহায্য করলো। Me with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down.
know you're not mine, it's just my turn, but we can still have fun for now. কেউ পাতারিগুলো আনতেছে, আবার কেউ একটা পাতারির সাথে আরেকটা পাতারির সংযোগ দিতে আমাকে সাহায্য করতেছে। তারা যদি সাহায্য না করতো হয়তো কাজটা আমার কাছে অতটাও সোজা হতো না, একটু কঠিন মনে হতো। আর বেলা প্রায় আমার মাথার উপরে, মাথায় প্রচন্ড রৌদ্র লাগতেছে, আর এরকম রৌদের মধ্যে আমি এইসব কাজ করতেছি। Cause I never wanna play happy families with you, but I like having you around. আমাদের ওই সাইডটা প্রায় হয়ে গেছে, এখন শুধু এই সাইডটা বাকি আছে। ভিতরটা আসলে অন্ধকার দেখাচ্ছে। হয়তো আমি প্রথম ব্যক্তি যে এই ঘরের ভিতর আগে প্রবেশ করেছি এবং অনুভব করেছি যে আসলে কেমন লাগতেছে। এত রোদের মধ্যেও সবুজ সব পাতা আমার চারিদিক, নিচ এবং উপরে। কুমড়ার পাতারির ঘরটা আশানুরূপের থেকে ভালো হয়েছে। আর আমি এই দেখো, এই যে আমি নিচে যে শুয়েছি এইখানেও দিয়েছি বেশ কয়েকটা পাতারি। সেটা দেখো, এটা হচ্ছে উপরের দৃশ্যটা, এটা উপরের দৃশ্য। জায়গায় জায়গায় এখন সম্পূর্ণ সব ফাঁকগুলো মন যেন আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না, যতটুকু পেরেছি। কিন্তু বাইরে থেকে দেখতে এটা আরো অসাধারণ লাগতেছে। এই হলো আমাদের বাংলা কুমড়ার পাতারির ঘর। এই যে এই যে আমাদের ক্যামেরাম্যান আরামসে কি ভিতরে বসে আছে। ঘরটা তোমার কেমন লেগেছে ক্যামেরাম্যান? তোমার মুখটা ঠিক মতো দেখা যাচ্ছে না মনে হয়। হ্যাঁ, আরে ঘরের এই অংশটা কি হয়েছে? এটা 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 তুমি ভাঙছো তো, ভাঙছো তো। এই অবশেষে কমপ্লিট হয়ে গেল আমাদের কুমড়ার পাতারির সেই ঘরটি। আর তার সাথে আমার কুমড়ার গাছের পাতারিগুলো প্রায় শেষের দিকে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবা।